10 নম্বরটা খেয়াল করি। এখানে আমাদের দুইটা বিন্দুতে অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন এটা প্রমাণ করতে হবে। তাহলে অবিচ্ছিন্নতা আলোচনা করো। অবিচ্ছিন্ন কিনা এটা আমরা একটু দেখি। অবিচ্ছিন্ন কখন হবে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ এ যদি সমান হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটটা আগে নিয়ে নিই। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স এক্সটেন্ড টু, আমরা প্রথমে দেখো দুইটা বিন্দুতে চাইছে, একটা এক্স ইজ ইকুয়াল টু 0 আর একটা এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা জিরোটা নেব, তাহলে 0 মাইনাস এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কত? আচ্ছা আমি একটু আগে এফ অফ এক্সটা লিখি। দেখো লিমিট এক্স এক্সটেন্ড টু, এখন 0 মাইনাস এফ অফ এক্স। এফ অফ এক্স কোনটা হবে? এখন 0 থেকে ছোট, এক্স এর মান 0 থেকে ছোট। 0 থেকে কোনটা ছোট বলো তো? এই যে প্রথমটা কিন্তু 0 থেকে ছোট, তার মানে এই জায়গায় হবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে বসাই দাও, এক্স স্কোয়ারের জায়গায় তুমি 0 বসাই দাও। 0 বসাই দিলে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট নিব। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কত আসবে? লিমিট এক্স এক্সটেন্ড টু 0 প্লাস এফ অফ এক্স। তার মানে এক্স এর মান এখন 0 থেকে সামান্য বড়। এফ অফ এক্স এর তাইলে ফাংশন কোনটা আসবে বলো? এক্স এর মান 0 থেকে সামান্য বড় কোনটার ক্ষেত্রে? দেখো তো, এই প্রথমটা, দ্বিতীয়টা নাকি তৃতীয়টা? অবশ্যই মাঝেরটা। মাঝেরটা, অবশ্যই মাঝেরটা। এই যে খেয়াল করে দেখো, 0 থেকে এই যে এটা বড় হয়ে গেছে, 0 থেকে এক্স এর মান বাড়ছে। তার মানে এফ অফ এক্স সমান এখন এখানে কত বসাইতে হবে? এক্স বসাইতে হবে। তাহলে এখানেও যদি আমরা এক্স এর মান 0 বসাই, 0 বসানোর ক্ষেত্রে কিন্তু, ফাংশনে মান বসানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই প্লাস মাইনাস বসাচ্ছি না, শুধুমাত্র যে মানটা এটা বসাচ্ছি, এর যে মান। তাহলে দেখো এটাই আর এফ অফ এ আমাদের চেক করার দরকার নাই। সরাসরি আমরা বলতে পারি, যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয় নাই, সমান না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, এই সরি বিচ্ছিন্ন, 0 বিন্দুতে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ওকে। আচ্ছা এখন আমাদের আবার কি চাইছে? এটা হলো x is equal to 0 বিন্দুর জন্য গেল। এবার আবার x is equal to 1 বিন্দুর জন্য বের করতে হবে। তাহলে আমরা সেম ভাবে আবার লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x extend to 0 মাইনাস, 0 মাইনাস না সরি, এবার 1 মাইনাস, কারণ এখন কোন বিন্দুতে বের করতেছি? 1 বিন্দুতে। তাহলে 1 মাইনাস f of x। তাহলে লিমিট x extend to 1 মাইনাস এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কত? এখন 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট কোনটাই? এই যে দ্বিতীয়টাতেই কিন্তু 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট এক্স, আর তৃতীয়টাই কিন্তু এক্স 1 এর থেকে বড়। তাহলে তৃতীয়টা নিতে হবে, অর্থাৎ এফ অফ এক্স এর মান এখন কত? এক্স। তাহলে এখানে শুধু এক্স বসাবো এবং এক্স এর মান এখানে 1 বসাইতে হবে। তাহলে 1 বসাইলে 1। এবার রাইট হ্যান্ড লিমিট বসাবো আমরা আবার। রাইট হ্যান্ড লিমিট দেখো, লিমিট এক্স এক্সটেন্ড টু, এটা হয়ে যাবে তাহলে এখন 1 প্লাস এফ অফ এক্স। তাহলে 1 প্লাস মানে 1 থেকে বড়, সামান্য বড়। তাহলে 1 থেকে প্লাস হইলে ফাংশন কোনটা নিতে হবে? এই যে নিচেরটা দেখো, এক্স এর মান এখানে 1 থেকে কিন্তু বড়, এই যে এক্স গ্রেটার ইকুয়াল 1, তার মানে 1 বাই এক্স। তারপরেও এখানে তুমি যদি এক্স এর মান 1 বসাও, 1 বাই 1 মানে এটাও চলে আসে 1। তাহলে এইবার কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হয়েছে। তার মানে এইবার আমাদের এফ অফ এ বের করতে হবে। তার মানে এফ অফ এ, তার মানে এফ অফ 1, এফ অফ 1। এখন বলো তো এফ অফ 1 এর ক্ষেত্রে ফাংশন কোনটা নিব? প্রথমটা, দ্বিতীয়টা নাকি তৃতীয়টা? দেখো তো এক্স এর মান কোনটাতে 1? এই যে দেখো তো, প্রথমটা কিন্তু এক্স এর মান 1 না, এই যে এক্স 0 থেকে ছোট। তৃতীয়টাই এক্স এর মান 1 থেকে ছোট, গ্রেটার দ্যান কিন্তু না এখানে, এই যে গ্রেটার ইকুয়াল নাই কিন্তু এখানে, ঠিক আছে? লেস ইকুয়াল নাই, ইকুয়াল নাই, কিন্তু পরেরটাই গ্রেটার ইকুয়াল আছে। তার মানে এক্স এর মান 1 এর সমান হতে পারবে এখানে, এখানে এক্স এর মান 1 এর সমান হতে পারবে। তাহলে x ইজ ইকুয়াল টু 1 বসাইতে গেলে আমাদের ফাংশন নেওয়া লাগবে এইটা, অর্থাৎ 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স এর মান 1 বসাই দিলে এটাও চলে আসে 1। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ 1 এই সবগুলো কি হয়েছে? সমান হয়েছে, যেটা হলো 1। তার মানে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। x is equal to 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করি বুঝতে পারছি।